মেরেছি অনেক করে কিছু হয় বুঝছো না কিছু না হইও দিন নাই হারা হইছে একদম তে করে করে এটা আর দিন লই গেল বতা এই না তো জিনিস আমার না আর দিয়ে দে 4 কেজি দিতে হবে না 4 কেজি এখন নমাজি হুমাইতে লেগে হুমাইতে কক্সবাজারের উখিয়ার কুতুপালংয়ে ইয়াবার বড় চালান আসছে এমন খবর র্যাবের এক সোর্সের কাছে আসার পর তা জানিয়ে দেন কর্মকর্তাদের। সে অনুযায়ী এবছরের 6 সেপ্টেম্বর ইয়াবা উদ্ধার অভিযান শুরু করে র্যাব 15-র দুটি দল। একটি টিমের নেতৃত্বে ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার কামরুজ্জামান খোকন ও আরেকটি দলের সিনিয়র কর্মকর্তা ছিলেন মেজর নাজমুল হাসান। ইয়াবা পাচারে জড়িত সাদ্দাম নামে এক আসামির বাড়িতে দিনভর চলে অভিযান। ইয়াবা সহ নগদ টাকাও উদ্ধার করে র্যাব। কতগুলো বাইরে আমাদের একটু বলছে এগুলো আনছে ওরা বলছে বাহিরে পাইছে টাকা পাইছে টাকা কিন্তু দোকানে দেখাই না বলছে কতগুলো পাইছে সেটা আমরা জানি না। শুধু আসামি সাদ্দাম নয়, ইয়াবা পাচারে অভিযুক্ত হেলাল নামে আরেক আসামির বাড়িতেও অভিযান চালায় র্যাব। ওই দিন তো বাসায় কেউ ছিল না, আমার আর কি জব করে তো এই যে একটা বাচ্চা আছে আর কি, তো কাজের মেয়ে একটা ছিল, পরবর্তীতে আর কি মানে এরকম একটা বিষয় এখান থেকে টাকা পয়সা উদ্ধার করতে শুনছি আর কি, আমি তো ছিলাম না, তো অনেক টাকাই নাকি মানে উদ্ধার অভিযানের পর 7 সেপ্টেম্বর উখিয়া থানায় র্যাব সদস্য জিসান আহমেদ বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। নথি বলছে জব্দ তালিকায় 90,000 পিস ইয়াবা ও নগদ 16 লাখ টাকা উদ্ধার হয়েছে। তবে বিষয়টি নিয়ে একটি কেলেঙ্কারির খবর আসে স্টার নিউজের কাছে। অনুসন্ধানে নেমে উখিয়া এলাকায় আমরা খুঁজে বের করি র্যাবের সেই সোর্সকে, যিনি র্যাবকে ইয়াবা চালানের তথ্য দিয়েছিলেন এবং পুরো অভিযানে র্যাবের সাথেই ছিলেন। পরিচয় না প্রকাশের শর্তে তিনি জানান দুটি বাড়িতে অভিযান চালিয়ে উদ্ধার করা হয় 2 লাখেরও বেশি ইয়াবা এবং নগদ 83 লাখ টাকা। তবে জব্দ তালিকায় দেখানো হয়েছে অনেক কম। 11টা তলাতে শীতের অভিযানের দল 2টার 11 পর্যন্ত 2টার পরে অভিযান চলে হানা দেওয়ার পরে আমরা আসছিলাম 2,10,000 ইয়াবা উদ্ধার হয়ে সাবধানের বাড়িতে 17 লাখ মতো টিয়া উদ্ধারে, হেলার বাড়িতে 60+ টিয়া উদ্ধারে। এরপরে আর মাপলাত কি দেখাইয়ে এর নজনি এর আপনাকে দেখাইয়ে দে 99,000 নেই হতো ইয়াবা 16 লাখ সামথিং কিছু টিয়া এখানে এলাকা থেকে ওইটা তো টিয়া পার পরে দেখাইয়ে। মামলার নথিতে সাক্ষীর ঘরে দেখা যায় স্থানীয় মোস্তাক আহমেদ রানার নাম। আমরা তাকেও খুঁজে বের করি। আমি যখন যাচ্ছিলাম বাসায় তখন এরা সামনে থেকে আমাকে সিঙ্গেল দিয়ে তারপর এই গাড়ি থেকে নামার পরে পরিচয়পত্রটা দেখাইলাম। দেখার পরে বলতেছে এখানে তো অভিযান চলতেছে, আপনার সহযোগিতা আমাদের দরকার। তো এই বলে আমিও এদের সাথে গেলাম। যাওয়ার পরে দেখতেছি কতগুলো ইয়াবা, তারপর কতগুলো টাকা। আমাদের এই 4 জন লোকাল সাক্ষী নিছে। সাক্ষী নেওয়ার পরে আমরা ওখান থেকে এই আসামি যে 2 জন পাইছে এগুলো সহ এরা চলে গেছে, আমরাও আমাদের বাসায় চলে আসছি। র্যাবের সোর্স মারফত স্টার নিউজ জানতে পারে অভিযানে জব্দ করা প্রায় 1,20,000 পিস ইয়াবা এবং 67 লাখ টাকা কম দেখানোর পর টাকার ভাগাভাগি নিয়ে দ্বন্দ্ব বাঁধে র্যাব 15-র দুটি টিমের মধ্যে। এখান থেকে ঘটনা জানাজানি হয়ে যায় কক্সবাজার র্যাব 15 এবং র্যাব সদর দফতরে গোয়েন্দা বিভাগে। শুরু হয় অভ্যন্তরীণ তদন্ত। প্রত্যাহার ও বদলি করা হয় র্যাব 15-র অধিনায়ক, উপ অধিনায়ক, অভিযানে যোগ দেয়া 2 কোম্পানি কমান্ডার সহ 300-রও বেশি সদস্যকে। কক্সবাজার থেকে তাদের সরিয়ে দেশের বিভিন্ন জায়গায় বদলি হয়। ইতোমধ্যে র্যাব 15-তে নতুন অধিনায়ক হিসেবেও যোগ দিয়েছেন একজন কর্মকর্তা। বিষয়টি নিয়ে জানতে র্যাব সদর দফতরে শরণাপন্ন হয় স্টার নিউজ। তবে ক্যামেরায় কোনো কর্মকর্তা আনুষ্ঠানিকভাবে কথা না বললেও ইয়াবা জব্দ কম দেখানো এবং আর্থিক অনিয়মের বিষয়টি নিশ্চিত করেছেন। সদর দফতরের কর্মকর্তারা বলছেন অনিয়মের তদন্ত যাতে নিরপেক্ষভাবে হয় সেজন্যই কক্সবাজার থেকে কর্মকর্তা ও অন্য সদস্যদের সরিয়ে নেওয়া হয়েছে। ওমর ফারুক, স্টার নিউজ।